পুরস্কৃত হওয়ার লোভে শাহদানা নামে এক ফকির মিরনকে গোপনে খবর দেন সিরাজউদ্দৌলা সেখানে অবস্থান করছেন। খবর পেয়ে মীর জাফরের জামাতা মীর কাসেম সেনাদের নিয়ে ঘিরে ফেলেন গোটা এলাকা। পলাশী যুদ্ধের ৮ দিন পর সিরাজউদ্দৌলাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে। ক্ষমতাচ্যুত নবাবকে মীর জাফরের সামনে মাঝরাতে হাজির করা হয়। ওই রাজপ্রাসাদে কদিন আগেও নবাব হিসেবে বাস করতেন সিরাজউদ্দৌলা। মীর জাফরের সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলেন ক্ষমতা হারানো নবাব। প্রাণ ভিক্ষা চান সিরাজউদ্দৌলা। সেনারা রাজমহলের অন্যদিকে নিয়ে গেল ক্ষমতাচ্যুত নবাবকে। এরপর মীর জাফর তার পারিষদদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজউদ্দৌলাকে কি করা উচিত তা নিয়ে। তাদের কাছে 3টি পথ খোলা ছিল। হয় তাকে মুর্শিদাবাদে বন্দী করে